প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তা তোমরা উপস্থিত হয়েছ যথাসময়ে বিশেষ আগ্রহ নিয়ে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই ক্লাসটা আমি তোমাদের শেখাবো কি করে পারফেক্ট প্যাসিভ স্ট্রাকচার করতে হয়। পারফেক্ট প্যাসিভ স্ট্রাকচার মানে যত পারফেক্ট টেন্স আছে, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই যে পারফেক্ট টেন্সগুলো আছে, এই সব টেন্সগুলোতে কি করে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করব, এটাই আজকের আলোচ্য বিষয়। এবং তোমরা মন দিয়ে শোনো, আশা করি বুঝতে পারবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রথমে আলোচনা করা যাক। এখন তোমরা নিশ্চয়ই জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কী এবং হাউ টু আইডেন্টিফাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমার আগের ভিডিওতে আছে। এখন যেহেতু আমি আলোচনাটাকে সীমাবদ্ধ রাখতে চাইছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কী করে আনতে হয়, সেই জন্য আর টেন্সের দিকে আমি এগিয়ে যাচ্ছি না। তা আজকের এই ক্লাসটা যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসটা কী করে করতে হয় পারফেক্ট টেন্সগুলোকে, সেটাই আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ নেওয়া যাক। যেমন ধরো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমরা সবাই জানো যে অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেটা স্ট্রাকচার সেটা তোমরা জানো। সেটা কি, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে আইদার হ্যাভ অর হ্যাজ। ইট ডিপেন্ডস অন সাবজেক্ট। ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ ইজ পারমিসিবল, আদারওয়াইজ হ্যাভ ইজ প্লেসড। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথম সাবজেক্ট, তারপরে বসে হ্যাভ বা হ্যাজ, তারপরে বসে যে মূল ভার্বটা সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা V3 ফর্মে। ওই জন্য বলছি যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা একটা সেন্টেন্স এক্সাম্পল। আই প্রথমে সাবজেক্ট বসালাম, তারপরে আয়ের পরে হ্যাভ বসে, তারপরে ডু ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম ডু, ডিড, ডান, ডান বসলো, তারপরে অবজেক্ট দ্য ওয়ার্ক। এই যে সেন্টেন্সটা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে কি করে এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেটাই আলোচনার বিষয়। তাহলে রুলগুলো আমি বলছি, তোমরা মন দিয়ে শোনো। প্রথমে কি বসে, প্রথমে অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটা আছে সেইটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রূপে আসে এবং সেটাকে বলে প্যাসিভ সাবজেক্ট, এবং সেটা কিন্তু রিসিভার হয়েই সে থাকে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বের ফ্রেজের ভার্ব ফ্রেজটার স্ট্রাকচার আমরা লক্ষ্য করেছিলাম, হ্যাভ বা হ্যাজ দিয়ে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপলে থাকে, সেইটা প্যাসিভ ভয়েসে চেঞ্জ হবে কি করে, সেইটা তোমাদেরকে জানতে হবে। তাহলে যেহেতু এখানে হ্যাভ ডান, this is active verb phrase. Now how is it possible for us to change this active verb phrase to passive verb phrase? এটাই হচ্ছে এখন প্রশ্ন। তাহলে প্যাসিভ ভার্ব ফ্রেজে আনতে গেলে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসলো, তারপর একটা বিন আসবে, BEEN, বিন, যেটা হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বি ওয়াজ অর ওয়্যার, তারপরে থার্ড ফর্ম হচ্ছে বিন, সেই বিনটা বসবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসলো, যেটা প্যাসিভ সাবজেক্ট রূপে যেটাকে আমরা গণ্য করি এবং সেটা রিসিভার রূপেই থাকে। তারপরে বসলো কি, হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে বসবে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা V3 আমরা বলি ডু, ডিড, ডান। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক যখন অ্যাক্টিভ ভয়েসটা ছিল, তখন তার প্যাসিভ ভয়েসের রূপটা হলো কি, যে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান,
দ্য ওয়ার্কের পরে হ্যাজ বসে, সেই জন্য হ্যাজ বসালাম, তারপরে বিন আসলো, তারপরে মেন ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে গেল, যেটা ডান। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, তারপরে বাই প্রিপোজিশন এসে যেটা অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল ডুয়ার, সেইটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে এলো এবং সেটাকে প্যাসিভ এজেন্ট রূপে গণ্য করা হয়। বাই প্লাস হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট, এটা প্যাসিভ অবজেক্ট, যেটাকে আমরা প্যাসিভ এজেন্ট রূপে গণ্য করি, আমরা প্যাসিভ এজেন্ট বলে ভাবি। তাহলে দাঁড়ালোটা কি? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক যখন ছিল, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। দিস ইজ দ্য প্যাসিভ ভয়েস স্ট্রাকচার। তাহলে অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচারটা যা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট এই পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের রূপটা পেল এই রকম, যে কি দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। এখন আরেকটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি। দ্য বয়েজ হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম ইন দ্য ফাংশন। সাবজেক্ট দ্য বয়েজ, তারপরে অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ হচ্ছে হ্যাভ রিসাইটেড, অবজেক্ট হচ্ছে দ্য পোয়েম, আর ইন দ্য ফাংশন হচ্ছে রেস্ট পার্ট অফ দ্য ক্লজ, যেটাকে বিবেচনা করা হয় কি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ রূপে। হ্যাঁ, দ্য বয়েজ হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম ইন দ্য ফাংশন, দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ ভয়েসে আছে এবং সেটাকে এখন প্যাসিভ ভয়েসে কি করে আনবো এটা দেখো। তাহলে প্রথমে চলে যাও যে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট কোনটা, যেটা অ্যাক্টিভ অবজেক্ট সেটা কোনটা? দ্য পোয়েম। দ্য পোয়েমটা প্যাসিভ সাবজেক্ট রূপে এলো। প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা সেইটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রূপে এলো, যেটাকে প্যাসিভ সাবজেক্ট রূপে গণ্য করা হয়। আমরা অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট রিসিভারের রোলটাকে সম্পাদন করে, কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় সেই অবজেক্টটা যখন সাবজেক্টের জায়গায় আসে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বা প্যাসিভ সাবজেক্ট রূপে আসে, তখন সেটা তখনও পর্যন্ত রিসিভারের রোলটাই সম্পাদন করে থাকে, এইটাই আমরা বলি। তাহলে দ্য বয়েজ হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম ইন দ্য ফাংশন, অবজেক্ট হচ্ছে দ্য পোয়েম, দ্য পোয়েমটাকে আগে রাখলাম, দ্য পোয়েম, তারপরে আসলো নিয়ম অনুসারে হ্যাভ না হ্যাজ, এটা চিন্তা করতে হবে। দ্য পোয়েমের পরে কি বসে? হ্যাজ, দ্য পোয়েম হ্যাজ, তারপরে বিন, তারপরে হচ্ছে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা হচ্ছে কি রিসাইটেড, রিসাইটেড। তাহলে দ্য পোয়েম হ্যাজ বিন রিসাইটেড বাই দ্য বয়েজ ইন দ্য ফাংশন, দিস ইজ প্যাসিভ স্ট্রাকচার ফর্ম ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কথাটা বুঝতে পারলে জিনিসটা? নিশ্চয়ই বুঝতে পারলে জিনিসটা। যেমন দে হ্যাভ লেফট দ্য ভিলেজ, দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। দে হ্যাভ লেফট দ্য ভিলেজ জাস্ট নাও, তারা এক্ষুনি স্থানটা পরিত্যাগ করলো। এখানে অবজেক্ট কোনটা অ্যাক্টিভ ভয়েসে? দ্য প্লেস। দ্য প্লেসটাকে প্যাসিভ সাবজেক্ট রূপে আনলে দ্য প্লেস আগে বসালাম, তারপরে দ্য প্লেসের পরে হ্যাজ বসে, হ্যাজ বসালাম, তারপরে নিয়ম অনুসারে বিন আসলো, তারপরে মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপলে পাঠানো হলো, লিভ, লেফটকে বসানো হলো। তাহলে কি হলো? দ্য প্লেস হ্যাজ বিন লেফট বাই দ্য বয়েজ জাস্ট নাও। তাহলে এইটাই হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হয়, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে জিনিসটা। যেমন আরও বলছি, দে হ্যাভ ফিনিশড দেয়ার কম্পিটিশন, নাও দে আর ফ্রি, এখন তারা মুক্ত। হ্যাঁ, দে হ্যাভ নো টেনশন ইন দেয়ার মাইন্ডস, তাদের মনের মধ্যে কোনো টেনশন নাই, এটা হচ্ছে রেজাল্ট। সুতরাং দে হ্যাভ ফিনিশড দেয়ার কম্পিটিশন, দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আছে অ্যাক্টিভ ভয়েসে। সাবজেক্ট হচ্ছে দে, আর অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ হচ্ছে কোনটা? হ্যাভ ফিনিশড, তারপরে অবজেক্ট হচ্ছে দেয়ার কম্পিটিশন। হ্যাঁ, দে হ্যাভ ফিনিশড দেয়ার কম্পিটিশন, দেয়ার কম্পিটিশন অবজেক্ট, সেটা প্যাসিভ সাবজেক্ট রূপে আসলো আগে,
দেয়ার কম্পিটিশন, তারপরে হ্যাজ বসলো নিয়ম অনুসারে, তারপরে বিন বসলো, তারপরে মূল ভার্বটা যেটা আছে ফিনিশড যেটা V3 ফিনিশড, সেই ফিনিশড ফর্মে এখানে বসলো। তাহলে দেয়ার কম্পিটিশন হ্যাজ বিন ফিনিশড বাই দেম, দ্য কম্পিটিশন হ্যাজ বিন ফিনিশড বাই দেম। This is the passive structural form in present perfect tense. Keep it in your memory. Another example may be said in this connection. Man has invented television. দেখো, man has invented television. This is active voice. Now you have to change it into passive voice. How is it possible? The man has invented টেলিভিশন, দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদিও টেলিভিশন আবিষ্কৃত হয়েছে অনেক দিন আগে, কিন্তু তার রেজাল্টটা কিন্তু এখনও বর্তমান। আমরা সময়ের দিকে দৃষ্টিপাত না করে অ্যাক্টিভিটির দিকে এখানে দৃষ্টিপাত করছি, এবং সেই অ্যাক্টিভিটির ফলাফলটা এখনও রয়েছে। হ্যাঁ, টেলিভিশন মানুষ এখনও দেখে, এখনও ব্যবহার করে। তাহলে আমাকে খুঁজতে হবে এখন যে এর অবজেক্ট কোনটা, অ্যাক্টিভ অবজেক্ট কোনটা, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট কোনটা, টেলিভিশন। তাহলে টেলিভিশন প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে আসলো, মানে সাবজেক্টের জায়গায় যেটা প্যাসিভ সাবজেক্ট, এবং সেটা রিসিভার হয়েই থাকলো। তাহলে টেলিভিশন, তারপরে নিয়ম অনুসারে কি বসবে? টেলিভিশনের পরে হ্যাভ না হ্যাজ? হ্যাজ। টেলিভিশন হ্যাজ, তারপরে বিন বসিয়ে দাও, টেলিভিশন হ্যাজ বিন। তারপরে যে মূল ভার্বটা আছে ইনভেন্ট, সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাও, ইনভেন্ট, ইনভেন্টেড, ইনভেন্টেড। তাহলে টেলিভিশন হ্যাজ বিন ইনভেন্টেড বাই, যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা আছে ডোয়ার, ডোয়ারের রোলটা সম্পাদন করছে, সেই সাবজেক্টটাকে তুমি প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে নিয়ে আসো। তাহলে কি হলো? বাই ম্যান। তাহলে ম্যান হ্যাজ ইনভেন্টেড টেলিভিশন, দিস ইজ অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যখন আমরা বলছি টেলিভিশন হ্যাজ বিন ইনভেন্টেড বাই ম্যান, দিস ইজ প্যাসিভ ভয়েস স্ট্রাকচার ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ স্ট্রাকচারটা তোমাকে জানতে হবে। অ্যাক্টিভ ভয়েসে অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ স্ট্রাকচারটা হ্যাভ বা হ্যাজ প্লাস V3, আর প্যাসিভ ভয়েসের যেটা প্যাসিভ ভার্ব স্ট্রাকচারটা সেটা আইদার হ্যাভ অর হ্যাজ, তারপরে বিন, তারপরে V3। তাহলে হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস V3, দিস ইজ প্যাসিভ ভয়েস, দিস ইজ প্যাসিভ ভার্ব ফ্রেজ স্ট্রাকচার ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রিমেম্বার দিস। তোমাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে গেলে এই অ্যাক্টিভ ভার্ব ফ্রেজের স্ট্রাকচারটা কীরকম, তার প্যাসিভ ভার্ব ফ্রেজের স্ট্রাকচারটা কীরকম হবে, সেইটা তোমাকে জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে আমরা যখন লিখছি হ্যাভ প্লাস V3 বা হ্যাজ প্লাস V3, তখন প্যাসিভ ভয়েসে সেই ভার্ব ফ্রেজের স্ট্রাকচারটা হয়ে দাঁড়ায় কীরকম, যে হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস V3। এইটাই হচ্ছে প্যাসিভ ভার্ব স্ট্রাকচার, এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। তারপর দেখো, এতক্ষণ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কি করে করতে হয় বিস্তারিতভাবে আলোচনা করলাম বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে। এখন এদের যে ফর্মগুলো আছে, যেমন অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম, নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম, দুটোতেই অ্যাক্টিভ ভয়েসে এবং প্যাসিভ ভয়েসে, সেগুলোও তোমাদের জানা দরকার। তাহলে একটা উদাহরণ নিয়ে সেটা আলোচনা করা যাক। ম্যান হ্যাজ ইনভেন্টেড টেলিভিশন। আমরা যেটাকে নেগেটিভ ফর্মে নিয়ে যাই তাহলে কি হবে? অ্যাক্টিভ ভয়েসে ম্যান হ্যাজ নট ইনভেন্টেড টেলিভিশন। ইন্টারোগেটিভ ফর্ম, হ্যাজ ম্যান ইনভেন্টেড টেলিভিশন। নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম, হ্যাজ নট ম্যান ইনভেন্টেড টেলিভিশন। হ্যাজ নট ম্যান ইনভেন্টেড টেলিভিশন। These are the four forms in active voice. তাহলে এগুলোর আবার প্যাসিভ ভয়েসে যখন আমরা করব, টেলিভিশন হ্যাজ বিন ইনভেন্টেড বাই ম্যান, দিস ইজ অ্যাফার্মেটিভ ফর্ম। নেগেটিভ, টেলিভিশন হ্যাজ নট বিন ইনভেন্টেড বাই ম্যান। হ্যাজ আর ইনভেন্টেড এই দুটোর মাঝখানে নটটাকে বসিয়ে দিবে, তারপরে বিন।
টেলিভিশন হ্যাজ নট বিন ইনভেন্টেড বাই ম্যান। তারপরে ইন্টারোগেটিভ স্ট্রাকচার, হ্যাজন্ট টেলিভিশন বিন ইনভেন্টেড বাই ম্যান, দিস ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। এইভাবে আমরা 4টে ফর্ম প্যাসিভ ভয়েসেও পেলাম। তাহলে আমরা বিস্তারিতভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী করে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আনতে হয়, তাদের বিভিন্ন রকমের ফর্ম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এগুলো তোমরা বাড়িতে ভালো করে বোঝার চেষ্টা করবে, বিভিন্ন উদাহরণ দিয়ে এগুলোকে বুঝবে, কেমন? তাহলে এখানেই ক্লাসটা শেষ হলো। তোমাদের আরেকবার শুভেচ্ছা, আশীর্বাদ সব কিছু জানিয়ে আমি ক্লাসটা আজকে শেষ